কোন কোন পশু দিয়ে কোরবানি করা যাবে, এক পশুতে কজন কোরবানি করতে পারবে, কোরবানির পশু কেমন হওয়া উচিত, ইসলামী শরিয়তের আলোতে এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। সামর্থ্যবান লোকেদের জন্য কোরবানি করা ওয়াজিব। এটি অন্তত ফজিলতপূর্ণ ইবাদত। আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের সম্পদ ব্যয় করে পশু কিনে তা আল্লাহর পথে জবাই করার নামই কোরবানি। জিলহজ মাসের 10 থেকে 12 তারিখের মধ্যে কোরবানি করতে হয়। ইসলামী শরিয়তের পক্ষ থেকে কোরবানির পশু ও এর বৈশিষ্ট্য নির্ধারণ করে দেওয়া হয়েছে। সপ্তাহের প্রথম জানব কোরবানির পশু সম্পর্কে। 6 ধরনের পশু দিয়ে কোরবানি করা যায়, যেমন উট, গরু, মহিষ, দুম্বা, ভেড়া ও ছাগল। এর বাইরে অন্য কোনো পশু দিয়ে কোরবানি করার অনুমতি নেই। ছাগল, ভেড়া ও দুম্বার ক্ষেত্রে কোরবানি করার জন্য শর্ত হলো বয়স কমপক্ষে 1 বছর পূর্ণ হতে হবে। অবশ্যই 6 মাসের ভেড়া যদি মোটা তাজা হয় এবং দেখতে 1 বছর বয়সের মতো হয় তাহলে তা দিয়ে কোরবানি করা যাবে। গরু, মহিষের ক্ষেত্রে শর্ত হলো 2 বছর পূর্ণ হতে হবে, আর উটের ক্ষেত্রে শর্ত হলো 5 বছর পূর্ণ হতে হবে। এরপর জানবো একটি পশুতে কজন অংশ নিতে পারবে। ছাগল, ভেড়া, দুম্বা এক্ষেত্রে একটি পশুতে শুধু এক ব্যক্তি কোরবানি দিতে পারেন, তাতে একজনের বেশি অংশ নিতে পারবে না। কিন্তু গরু, মহিষ ও উটের ক্ষেত্রে সর্বোচ্চ 7 ব্যক্তি অংশ নিতে পারেন। এই ব্যাপারে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেছেন, একটি উট ও গরু, মহিষের 7 ব্যক্তি কোরবানির জন্য শরীক হতে পারবে। সহিহ মুসলিম, হাদিস নম্বর 1318। এরপর আমরা জানব পশুটি কেমন হবে। কোরবানির পশু দোষ ত্রুটি মুক্ত হতে হবে। পশুর যেসব দুর্বলতার কারণে কোরবানি দেওয়া যাবে না তা এখানে তুলে ধরা হলো। অন্ধ, বধির, অত্যন্ত দুর্বল ও জীর্ণ শীর্ণ, জবাইয়ের স্থান পর্যন্ত হেঁটে যেতে পারবে না, লেজের বেশিরভাগ অংশ কাটা, জন্মগতভাবে কান না থাকা, কানের বেশিরভাগ কাটা, গোড়া সহ শিং উপড়ে যাওয়া, পাগল হয়ে যাওয়ার কারণে ঘাস পানি ঠিকমতো না খাওয়া, বেশিরভাগ দাঁত না থাকা, রোগের কারণে স্থানের দুধ শুকিয়ে যাওয়া, ছাগলের ক্ষেত্রে 2টি দুধের যে কোনো একটি কাটা হওয়া, গরু বা মহিষের 4টি দুধের যে কোনো 2টি কাটা হওয়া। এই ধরনের দোষ ত্রুটি থাকলে সে পশু দ্বারা কোরবানি জায়েজ হবে না। তাই অবশ্যই এই দোষ ত্রুটিগুলো দেখে তবে গরু বাছাই করতে হবে। আল্লাহ পাক আমাদের সঠিকভাবে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক, আমিন। তো আজকের জন্য এই পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।